এই ডিওন অ্যাওয়ার্ডটি আসলে অনেক স্টুডেন্টদের একটি স্বপ্নের বিষয়। বিশেষত রাবি প্রবৃত্তি এর আগে কখনো দেওয়া হয়নি। এটি প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে। আর বেশিরভাগ স্টুডেন্টই পড়াশোনা করে জানে না কি পাবে আর সিজিপিএ দিয়ে আসলে কি হবে। এটা তাদের কাছে একটি বড় অনুপ্রেরণা যে ইন ফ্রন্ট অফ অডিয়েন্স আপনি বসে আছেন, সামনে আপনি গিয়ে অ্যাওয়ার্ড নিচ্ছেন এতগুলো মানুষ থেকে। এটা আসলে অনুপ্রেরণা যোগাবে বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে। এবার আসি, আমি যখন ড্রিন অ্যাওয়ার্ডটির কথা প্রথম শুনলাম আমার থেকে কিছু চাওয়া হয়েছিল। আমি তাদেরকে বললাম আমি পাওয়ার সম্ভাবনা নেই, কারণ এখানে হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্ট আছে, ওদের মধ্যে সিজিপিএ হাই। বাট আমাকে বলছিল ক্রাইটেরিয়া কিন্তু একটা না, এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। তো সব ক্রাইটেরিয়া ফুলফিল করে আমি ফাইনালি পেলাম। তো এটাই বুঝতে পেরেছি শুধুমাত্র সিজিপিএ যে আপনার হাই হতে হবে তেমন না, আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও অ্যাক্টিভ হতে হবে পাশাপাশি। প্লাস হচ্ছে আপনি যদি পাবলিক স্পিকিং এ ভালো হন, তারপর আপনার যদি এক্সট্রা কারিকুলার বলতে ধরুন ভার্সিটি প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন, গান নাচের সাথে সম্পৃক্ত, এগুলো খুবই ভ্যালু অ্যাড করে আর কি। এবার আমার আসলে আইডল বলতে আমার বেশিরভাগ আইডল আসে আর্টিস্ট ব্যাকগ্রাউন্ড থেকে। যেমন আমি আজকে একজনের উক্তি দিয়েছিলাম, এডগার ডেগাসের। আমি সবসময় আর্টিস্টদেরকে ফলো করি কারণ আমি নিজেও একজন আর্টিস্ট। আর আমি মনে করি মানুষের অবজারভেশন, পার্সোনাল লাইফের অবজারভেশন থেকে মানুষ অনেক ভালো কিছু শিখতে পারে, করতে পারে, আর নিজেকেও চেঞ্জ করতে পারে। এবার আসি চ্যালেঞ্জ কি কি ফেস করেছি। এখানে অবশ্যই চ্যালেঞ্জ ছিল, কারণ প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমাদের সেশন জট। অনেক বেশি সেশন জট ছিল, যেটা আমাদের কাটিয়ে উঠতে মোটামুটি আপনার একটা পরীক্ষা আজকে দিল, এরপর আরেকটা পরীক্ষা অনেক দূরে। তো আপনার মানসিক প্রস্তুতিটা আসলে থাকে না এক্ষেত্রে। আর তার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে এখানে আমাদের টিচার সংকট ছিল, সেটা কাটিয়ে উঠতে হলো। তারপর আপনার আমরা যে এনভায়রনমেন্টটা চিন্তা করি যে আমাদের কম্পিটিটর থাকবে, আর আমরা নিজেদেরকে প্রতিফলন করতে পারছি না এবার। তো এগুলো সবগুলো ক্রাইটেরিয়া চ্যালেঞ্জগুলো আমরা ফেস করেছি। এবং আমরা আমাদের যেহেতু ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল কাজ খুব কম হয়, আমরা নিজেরাও নিজেদের মাধ্যমে প্র্যাকটিক্যাল কাজগুলো করেছি। আর সব থেকে বেশি যদি আসলে কাউকে থ্যাঙ্কফুল হতে হয় বা জানাতে হয়, সেটা অবশ্যই ষষ্ঠ ব্যাচ। আমরা এমন একটা ব্যাচে পড়েছি, ওভারঅল কম্বিনেশন বলে আমরা এটাকে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। সো থ্যাংক টু দ্যাম। আর এটাই, আর কিছু বলার নেই। ডিনাওয়ার্ড পাওয়ার পর অনেক ভালো লাগছে। আমি এতদিন যে পড়াশোনা করছি ভার্সিটির প্রথম দিন থেকে এখন পর্যন্ত, সেটার যে একটা স্বীকৃতি বা সেটার যে একটা কিছু মানে মর্যাদা, সেটাই অনেক ভালো লাগছে আমার কাছে। এই অর্জনের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা আপনার কে ছিলেন? সবচেয়ে বড় অনুপ্রেরণা বলতে ওরকম কোনো রোল মডেল ছিল না যে আমি ওনাকে দেখে ডিনাওয়ার্ড পাওয়ার জন্য এরকম করছি। আমি পড়াশোনা করার দরকার পড়াশোনা। একাডেমিক জীবনে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? স্কুল থেকে তো কোনো চ্যালেঞ্জ ছিল না, কলেজেও ছিল না, কিন্তু ইউনিভার্সিটিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ফার্স্ট সেমিস্টারের পর থেকে হচ্ছে আমাদের ক্লাসরুমের সমস্যা ছিল, এটাই। আর হচ্ছে আমাদের টিচার তো কম ছিল, এটাই, এছাড়া আর কিছু না। কিন্তু আমাদের টিচাররা অনেক হেল্প করছে আমাদের। আচ্ছা আপু, ডিন অ্যাওয়ার্ড পাওয়ার খবর আপনি প্রথম কাকে জানিয়েছিলেন? প্রথম আম্মুকে। আচ্ছা, আপু যারা ভবিষ্যতে ডিন অ্যাওয়ার্ড পেতে চায় তাদের জন্য আপনার পরামর্শটা? পরামর্শ হচ্ছে সবসময় কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে, এছাড়া আর কিছুই নাই। একদিন পড়লাম আরেকদিন পড়লাম না, এরকম না, প্রতিদিন পড়তে হবে। পড়াশোনার বাইরে আপনার প্রিয় কাজ কি, বা যেটা আপনি স্ট্রেস কমাতে সাহায্য করে এরকম? পড়াশোনার বাইরে এক এক সময় এক এক কাজ করি। অনেক সময় হচ্ছে বাগানের আমাদের তো যেহেতু ফরেস্ট্রি নিয়ে পড়ছি, অবশ্যই প্ল্যান্টের প্রতি একটা আগ্রহ থাকে, সেটা। এছাড়া বাসায় মানুষের সাথে সময় কাটাই, গল্প করি, গল্পের বই পড়ি। ঠিক আছে, ধন্যবাদ।